হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। তো আমরা ভোর 5টায় উঠেছি যে সমুদ্রে গিয়ে দীঘার সূর্য ওঠাটা আমরা দেখব। কিন্তু আকাশ মেঘলা থাকায় ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল, সেই কারণেই আমরা ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো আমরা 6টার দিকে চলে আসলাম ওল্ড দীঘার বিচে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ওল্ড দীঘা খুবই কাছে। তো তারপর আমরা এখানে কতগুলো ছবিও তুলেছিলাম। তুলে তারপর চা খেয়ে মার্কেটটা এদিক ওদিক ঘুরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, লুচি আর ছোলার ডাল। তারপরে আমরা তালসারি যাওয়ার জন্য রওনা হলাম। চলে এসেছি আমরা তালসারিতে। এখানে চারিদিকে দেখো ছোট্ট ছোট্ট নৌকা রয়েছে। এখানে নাকি যেখানে যেখানে চর পড়েছে সেখানে নাকি লাল কাঁকড়া রয়েছে। এর আগেও আমরা দীঘায় এসেছি, কিন্তু এই তালসারিতে আসা হয়নি। তো অনেকেই বলে নাকি কাঁকড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে দূর থেকে, তো এর জন্যই আসা। তো চলো যাওয়া যাক। তো দেখো চলে এসেছি আমরা। খুব সুন্দর লাগছিল চারিদিক পুরো লাল কাঁকড়ায় ভরেছিল। কিন্তু যতবারই ওদের সামনে গিয়ে দেখছিলাম বা সামনে গিয়ে ভিডিও তোলার চেষ্টা করছিলাম, ওরা ওদের প্রাণের ভয়ে ছোটাছুটি করে নিজেদের গর্তে ঢুকে যাচ্ছিল। ওরা অনেক দূর থেকে বুঝতে পারছিল যে কেউ যেন আসছে, তার আগে ওরা গর্তে ঢুকে যাচ্ছিল। তো আমি যে ভিডিওটা করেছি এটা অনেক দূর থেকে দাঁড়িয়ে ফোন জুম করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কাঁকড়াটা তোমরা দেখছো, এই কাঁকড়াটা অনেকটা জলের দিকে চলে এসেছিলো, সেই কারণে সে তার নিজের গর্ত খুঁজে পাচ্ছিল না। তাই আমি যতবারই ছবি তুলতে যাচ্ছিলাম, দেখো কাঁকড়াটা তার প্রাণের ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল। আর এখানে অনেক ধরনের মাছও মরেছিল, কারণ এখানে ভাটার সময় তো আর এই মাছগুলো যেতে পারে না, সেই কারণে এরা অনেক মাছই মরেছিল। আর এই ছেলেটা দেখো এই কাঁকড়া হাতে করে নিয়ে আসছিল, তাই আমরা আবার ভিডিও তুললাম তখন। এখানে আমরা ছোট ছোট ভিডিও ক্লিপও নিয়েছিলাম। তারপরে আমরা বেরোনোর পথে দেখো এটা হচ্ছে তালসারির মৎস্য বাজার। এখানে অনেক ধরনের মাছ একসাথে ছিল, সেখান থেকে ওরা বাছাই করছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমরা চলে আসলাম ওল্ড দীঘায়। এসে আমরা রুমের সামনে থেকেই পেটাই পরোটা আর হচ্ছে ডিম টোস্ট খেয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম দীঘার যে সবজি বাজার আর মাছ বাজার সেইখানে। তো এখানে এসে আমরা দেখো মাছ দেখছিলাম চারিদিকে, যে কী মাছ কেনা যায়। তো তারপরে আমরা লাস্টে ভাবলাম যে খাসির মাংস আর কাতলা মাছ রান্না করতে দেবে। তো তারপরে যা যা বাজার লাগে সেগুলো কিনে কেটে দিয়ে আমরা টোটোয় করে চলে আসলাম নিউ দীঘায় স্নান করতে। তো আমরা দেখো চারিদিক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে পাথরগুলো দেখছো, এই পাথর বেয়ে নামা আর ওটা খুবই রিস্ক। তো আমরা খুবই সাবধানে উঠেছি আর নেমেছি। অনেক তো দেখছিলাম অনেকে পা কেটে গেছে, পা ছিলে গেছে। তো এখানে আমরা নেমে তারপরে কুলফি মালাই খেলাম। এই কুলফি মালাইটা দারুণ ছিল, আমরা স্নান করতে নামার আগে খেয়েছিলাম। তো এখানে আমরা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু স্নান করতে এসেছিলাম সেই কারণে। তো আসছি আবার পরের ভ্লগে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।